এনসিপির সমাবেশ ঘিরে ছাত্রলীগের হামলা সংঘর্ষের পর থেকে এখনো থমথমে গোপালগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের বহাল হয়েছে কারফিউ। বুধবারের হামলা সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় মামলা করেছে পুলিশ। ধরা পড়েছেন ৪৫ জন। হামলাকারীদের গ্রেফতারে চলছে যৌথ বাহিনীর অভিযান। অন্যদিকে গোপালগঞ্জ সদরের চৌরঙ্গী এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেলে গতকাল রাতে মারা গেছেন। এ নিয়ে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। আমরা খুব করুণ কাহিনীর ভিতরে আছি। রোডে কোনো লোকজন নাই, কেউ আতঙ্ক আছে, কেউ বাইরে হচ্ছে না ভাই। এই যে ২-৩ দিন হচ্ছে এই যে কার্ফু চলতেছে, গ্যাঞ্জাম ভাঙা চলতেছে, কিন্তু আমাকে তো বাড়ি বাজার ঘাট নাই, ছেলে মেয়ের খরচ চলতে হয়, নিজের পকেট খরচ আছে। পরে বার হয়েছি, মনে করেন কিস্তি আছে, তারপরে বাজার ঘাট নাই, চাউল নাই, তারপরে একটা গাড়ি ভাড়া চালাই, গাড়িটাও মাহাজনে জমা দেওয়া লাগে, এই জন্য আমাদের বারণ। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM সামিউল। ২টা থেকে তো ফের কারফিউ চলছে, তো হামলার ঘটনায় কতজনকে আসামি করে মামলা করা হয়েছে, সব মিলিয়ে এখনকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে সেখানকার। মেহজাবিন, ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ হরিদাসপুর ফেরিঘাটে। আপনাদের একটু বলে রাখতে চাই যে গোপালগঞ্জের ফেরিঘাটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌবাহিনী এবং কোস্টগার্ডের একটি যৌথ বাহিনীর টহল টিম নদীপথে তারা টহল দিচ্ছে। কারণ কি, এই যে 2টা নাগাদ কারফিউ শুরু হওয়ার পর থেকেই যে দুষ্কৃতিকারী যারা দূর থেকে এসেছে এরা যাতে নৌপথে পালিয়ে না যেতে পারে, এই কারণে নৌবাহিনী এবং কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও কারফিউ শুরু হওয়ার সাথে সাথেই আপনাদের একটু বলে রাখতে চাই যে গোপালগঞ্জ পুরো শুনশান, নীরবতা নিয়ে মানুষ ভয় এবং আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। তারা দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব কিছু প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। এখন পর্যন্ত গোপালগঞ্জ সদর থানায় 2টা মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একটি হলো এনসিপির গাড়ি বহরে হামলায় যে ঘটনা ঘটে, এইটা আরেকটি মামলা হয়েছে সন্ত্রাসী। এই ছিল গোপালগঞ্জ থেকে সর্বশেষ। মেহজাবিন, ফিরে যাব স্টুডিওতে। সামিউল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।